কথাটা বুঝতে পারছেন? হ্যাঁ, এই কথাটি লক্ষ্য করা দরকার যে কোনো আলেম যেন কোনো প্রতিষ্ঠান থেকে হেনস্থ হয়ে যেন বিদায় না হয়, এটা কিন্তু খুব লক্ষ্য রাখবেন। আমার দেখা মতে বহু প্রতিষ্ঠান যেখান থেকে আলেম ওলামারা এনে হয়তো হেনস্থ হয়ে গেছেন, মনে কষ্ট নিয়ে গেছেন, দোষ ত্রুটি সবার আছে, কিন্তু দোষ অনুযায়ী তার সাথে ব্যবহার করা হয় নাই, অতি ব্যবহার করা হয়েছে, অতিরিক্ত তাকে দোষারোপ করা হয়েছে। দেখা গেছে ওই সমস্ত প্রতিষ্ঠানগুলো দিন দিন জিমিয়ে পড়তেছে। হাজারো চেষ্টা কোশিশের কারণ মাধ্যমেও প্রতিষ্ঠানগুলা কি উজ্জীবিত হচ্ছে না, তরতাজা হচ্ছে না। কেন? ওই বদদোয়া, আলেম ওলামাদের বদদোয়া কিন্তু সবচেয়ে মারাত্মক। আমি তো আপনাদের খেদমতে বলবো যে এলাকার মধ্যে আলেম ওলামা মনে কষ্ট নিয়ে যায়, আলেম ওলামা মনে কষ্ট পায়, ওই এলাকার মধ্যে দ্বীনি বিষয়গুলা সাধারণত থাকে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মক্কা নগরীতে, বাইতুল্লাহর পাশে। মক্কাবাসীরা কষ্ট দিয়েছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল মোবারক মাজার হয়ে গেছে কোথায়? মদিনা মুনাওয়ারায়। মক্কার মানুষের অবস্থা দেখেন আর মদিনা মানুষের অবস্থা দেখেন, আসমান জমিন তফাত। মক্কার পরিবেশ দেখেন আর মদিনার পরিবেশ দেখেন, আসমান জমিন তফাত। আজীব আল্লাহ পাকের কুদরত।